আপনার এই সব মিলিয়ে বৃষ্টির কারণে প্রথম ধাপে 8টা, সাড়ে 8টা, 9টার দিক পর্যন্ত একটু ভোটার উপস্থিতি কম ছিল। তারপর আস্তে আস্তে ধীরে ধীরে 10টার পর উনি নাগরিক সমাজের পক্ষ থেকে উনি প্রার্থী হয়েছেন। উনি কোনো দল থেকে প্রার্থী হন নাই। ওনাকে দলমত নির্বিশেষে সকলেই ওনাকে ভোট দিয়ে আমেজটা যদি আপনাকে দেখতে উপলব্ধিটা বলেন। ভোটার আমেজ বলতে আমাদের পূর্ববর্তী বক্তারাও বলে গেছে, এখানে দেখছে সবাই এখানে কিন্তু অবগত আছে যে স্বতঃস্ফূর্তভাবে সকাল 8। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমরা যারা ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হয়েছি, তো আমি আমার কথা বলবো। আমি শাহিনুর আক্তার বিউটি, আমার প্রতীক হচ্ছে পদ্মফুল। আমি যে জন্য নির্বাচনটা করছি আমি সেটাই বলছি। তো আমি দীর্ঘ রাজনীতি জীবন 36 বছর আমি রাজপথে পড়ে আছি। সেই আঙ্গিকে তৃণমূলের এবং নাগরিক সমাজ থেকে আমাকে সমর্থন করেছে, সেই বিধায় আমি প্রার্থী হয়েছি। তো এখন আজকের যে নির্বাচন হচ্ছে, আমি সৈয়দপুর থেকে এই পর্যন্ত আসলাম। যেমনটি বলছিলাম, আজ চট্টগ্রামের প্রথম ধাপে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে চট্টগ্রামের সীতাকুণ্ড মিরসরাই এবং সন্ধিয়া মধ্যে উপজেলা নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং রেজাল্ট আসতে শুরু করেছে। আমরা ইতিমধ্যে সীতাকুণ্ড উপজেলার আগামী 5 বছরের জন্য যিনি ভাইস চেয়ারম্যান বেসরকারিভাবে নির্বাচিত হতে যাচ্ছেন, তার বাসভবনে আছি। এই মুহূর্তে আমরা তার সাথে কথা বলবো। গোলাম মহিউদ্দিন ভাই, আপনি বেসরকারিভাবে ইতিমধ্যেই সীতাকুণ্ড উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন, বিষয়টাকে আপনার এই ফিলিংসটা নিয়ে একটু আপনি আমাদের সাথে একটু বলেন। ধন্যবাদ আসসালামু আলাইকুম। আসলে অনুভূতি বলতে সীতাকুণ্ডের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে যে সহযোগিতা দেখিয়েছেন, আমাকে বিজয়ী করেছেন, আমি তার জন্য কৃতজ্ঞ এবং অত্যন্ত আনন্দিত। আমি আশা করেছিলাম সীতাকুণ্ডের মানুষ আমাকে নিরাশ করবে না। আজকে সীতাকুণ্ডের প্রতিটি মানুষ তাদের কথা রেখেছেন। তারা আমাকে আগামী 5 বছরের জন্য সীতাকুণ্ড উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন। আমি আশা করি সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষকে আপনাদের মাধ্যমে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই আগামী 5 বছর আমি সীতাকুণ্ডবাসীর উন্নয়নের জন্য সহযোগী হিসাবে কাজ করতে পারি এবং সীতাকুণ্ডবাসীর প্রতিটা মানুষের জন্য আমি যাতে সহযোগিতা করতে পারি। কেমন লাগছে? ইনশাল্লাহ ভালো লাগছে। আমাদের শ্রম ত্যাগের ফসল আমরা পেয়েছি। অনুভূতিটা কেমন? অনুভূতি খুব ভালো লাগছে। এই জন্য যে আমার সীতাকুণ্ডবাসীর সেবা করার আমি সুযোগ সীতাকুণ্ড প্রত্যন্ত অঞ্চলে সব শ্রেণী পেশার মানুষের পাশে দাঁড়ায়। রাজনীতিবিদ থেকে জনপ্রতিনিধি, বিষয়টা যদি একটু বলেন কেমন লাগছে? ওটা ভালো লাগছে। জনপ্রতিনিধি বলতে আমাদের ঘরে আগেও ছিল আমার পিতা মরহুম ইদারুল আলম চৌধুরী, উনিও আমাদের এই এলাকার সাবেক চেয়ারম্যান ছিলেন। তো সেক্ষেত্রে তারই সন্তান হিসেবে আমি রাজনীতি করে আসি। যেমনটি বলছিলাম, আজকে প্রথম ধাপের চট্টগ্রাম জেলার আজকে 3টি উপজেলার ভোট ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মিরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সীতাকুণ্ড উপজেলার একটি কেন্দ্রে। আমরা দেখতে পাচ্ছি এই সীতাকুণ্ড সকালে ভোটারের খুব একটা উপস্থিতি না থাকলেও
বেলা বাড়ার সাথে সাথে কিন্তু সীতাকুণ্ডের মধ্যে আমরা চমৎকার লাইন দেখেছি এবং ভোটার উপস্থিতি দেখেছি। তো সব মিলে আজকে আমাদের এই যে পিছনে যদি আপনারা যদি দেখেন এখানের মধ্যে আজকে এখনও অনেক ভোটার দেখা যাচ্ছে। তার মানে সীতাকুণ্ডের মাটিও মানুষ কিন্তু আজকে এই ভোট দিতে এসছেন। কেউ এখানের মধ্যে তরুণ ভোটার আছে, এখানের মধ্যে বৃদ্ধ আছে, দলমত নির্বিশেষে আজকে সবাই ভোট দিতে এসছে। তো আমরা যে কথাটি আজকে আমরা এই জানাতে চাই, সীতাকুণ্ড আসনের মধ্যে আজকে 3,24,240 জন ভোটার আছে।